কতখানি পানি নিয়েছি 200 মিলিলিটার, আর কতখানি কস্টিক সোডিয়াম ক্লোরাইড নিয়েছি 20 গ্রাম নিয়ে আমরা এটা একটা দ্রবণ তৈরি করছি, তাই না? এই দ্রবণটা আমরা আলাদা করে ভিন্ন জায়গায় রেখে দিলাম। এবার দেখো এই যে এখানে কতখানি পানি নিয়েছি 50 মিলিলিটার, আর এখানে আমি কস্টিক সোডা নিয়েছি 15 গ্রাম। কতখানি? এই 15 গ্রাম কস্টিক সোডাকে আমরা কার মধ্যে, এই 50 মিলিলিটার পানির মধ্যে দিয়ে এইটাকে আমরা এই নাড়ানির সাহায্যে কি করব, নাড়াচাড়া করব। নাড়ানোর পর এই যে দেখো কি তৈরি হচ্ছে, একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছে, তাই না? সম্পৃক্ত দ্রবণ তৈরি করার পর দেখো পাত্রটা আমাদের গরম হচ্ছে। পাত্রটা দেখো আস্তে আস্তে দেখো তো পাত্রে কি হচ্ছে, গরম হচ্ছে। তার মানে কেন গরম হচ্ছে বলো তো? এই বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? তার মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? এটা একটা কি বিক্রিয়া? দেখো আমাদের সম্পূর্ণ মিশ্রণটি তৈরি হয়ে গেছে, আর কোনো অবশেষ আছে না। এবার আমরা এর ভিতরে কি করব, এই যে আমাদের 50 কিংবা 60 মিলিলিটার কি তেল, নারকেলের তেল আমরা মিশ্রিত করব। এই 50 বা 60 মিলিলিটার কি দিলাম, তেল, নারকেল তেল দিলাম, তাই না? নারকেল দেওয়ার পর এটা কিন্তু প্রকৃতপক্ষে আমাদের তেল বা চর্বি দেওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমরা তেল বা চর্বির ব্যবস্থা করতে না পারার কারণে এর ভিতরে কি দিলাম, তেল। দেখো পাত্রটা আরো গরম হচ্ছে, কারণ এটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? এখানে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করার সময় এখানে কি হয়, তাপ। এই জন্য পাত্রটা প্রচন্ড গরম হচ্ছে, প্রচন্ড গরম হচ্ছে, ঠিক আছে? এবার আমরা আমাদের তার জালিটা কোথায়, এই যে তার জালির উপর আমরা কি করব, এটার নাম কি বলতো? এটার নাম ত্রিপদী স্ট্যান্ডের উপর আমরা এটা কি দিলাম, তার জালি দিলাম। তার জালি দেওয়ার পর আমরা এই যে পাত্র, এই পাত্রটা তার জালির উপর রেখে এখন আমরা কি দেব, তাপ দেব, ঠিক আছে? বন্ধ করে দাও।